তো গাইস, এখন রাত বাজে 12টা মানে পার হয়ে গেছে। ওটা উপরে রাখো। এখন আসলাম খেতে। বেশি খাবো না, একটু নেব। ভাত বেশি রান্না করে নাই, একটু রান্না করছি, তো এতটুকুই। চাল নাই, ভাত নাই, অভাব আর অভাব। মধ্যবিত্ত সংসারের অভাবের শেষ নাই। দেখবেন যে অভাব দূর হয় না। মধ্যবিত্তদের অভাব দূর হয় না। কি নেব? আমার ছেলের হাড় মাংস পছন্দ, একটা হাড় নেই, হাড় মাংসগুলোও খাবে। অলরেডি একটা মাংস খেয়ে ফেলছে, হিসাব মধ্যে মাংস না আনা উচিত, তাও একটা নিচ্ছে। তো গরম, দুটো আলু নিলাম, এই আর নেব না। বিসমিল্লাহ। মাত্র নামাই নিয়ে আসলাম। গরম গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে। খাবো কেমন ভাই, এত গরম। চুল আসছে। খাবারে চুল আসলে কখনো বিরক্ত হবেন না, মাশাআল্লাহ বলবেন। চুল আসলে, ভাতের মধ্যে চুল পেলে কি হয় সেটা একটু সার্চ দিয়ে দেখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত খাচ্ছি। গরম, ঠান্ডা ঠান্ডা, গরম গরম, গরম গরম খাবার খেতে ভালো লাগে আমার। ভিডিওতে দেখেন অনেক অনেক খাবার নিয়ে খাইতে বসে, খেতে পায় না। আর আমার যা আছে আমি তাই নিয়ে আসি। যখন থাকবে তখন খাবো, আল্লাহ যখন যেটা রিজিকে লিখবে। মধ্যবিত্তদের কাছে এটা অমৃত। পেঁয়াজটা নষ্ট করবো না, খেতে না পেলে রেখে দেবো, পরে খাবো। পেঁয়াজের যে দাম, ভাতের মধ্যে রাখে, নষ্ট করা যাবে না। কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি, চাইলে নষ্ট করতে পারি না।
আমাদের প্রত্যেকদিন খাওয়া রাতেই, দিনে কোনো খাবার নাই। আজকের জন্য অনেক ঘুমাইছি। আল্লাহর নিয়ামত খাচ্ছে। কদিন আগে আলুগুলো খাইতে পারতাম না, খুব মিষ্টি লাগতো। খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এটাই জীবন। আল্লাহ, তুমি নসিবে যা রাখছো তাই। আল্লাহর নিয়ামত। এই নখটাতে একটা কাটা পড়ছে, এখনো ভালো হয়নি। কতদিন যে ওষুধ খাইতে হবে আল্লাহ ভালো জানে। তো আল্লাহর নিয়ামত খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যারা নতুন আছি তাদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে আগাবো বলেন? সবাই আসে স্বপ্ন নিয়ে, আমি এসেছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করেন, লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।